কয়েকদিন আগেরই ঘটনা, আমরা গিয়েছিলাম মোহাম্মদপুর ক্যাটেল ক্যাফে। তো সেখানকার ভাইরাল একটা প্ল্যাটার, এই যে রাইস, এই প্ল্যাটারটা ট্রাই করি। এটা ট্রাই করার পরে তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ মজা লেগেছে, বাট তারপরের ঘটনা বলি আপনাদেরকে। এটা খাওয়ার পরে সুন্দর মতো আমরা দুইজন বাসায় চলে আসছি। তারপরে আপনার দুলাভাই আমার মাথা নষ্ট করে ফেলছে। কেন? বলে যে এই প্ল্যাটারটা ট্রাই করো, এই প্ল্যাটারটা অবশ্যই ট্রাই করো, মাস্ট ভাইরাল আইটেম, তুমি এটা করলে ভাইরাল হয়ে যাবা। কিসের ভাইরাল, কিসের কি? এই পর্যন্ত তার বুদ্ধি শুনে আমি যতগুলো রেসিপি ট্রাই করছি সবগুলো সুপার ফ্লপ। ও সব বললে ভুল হবে, শুধু একটা বাদ দিয়ে, হ্যাঁ, সেটা হচ্ছে মহারানী কুচি পিঠা। এই কুচি পিঠা আপনারা এত পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ মিলিয়ন মিলিয়ন ভিউজ ছেড়ে গেছে। তো যাই হোক, এই প্ল্যাটারটা এতটাই আমার কাছে মজা লেগেছে, আর বাসায় যখন এটা রিক্রিয়েট করেছি তখন এর টেস্টটা আলাদা লেভেলে চলে গেছে সত্যি। আর একদম সিম্পলের মধ্যে আপনাদেরকে এই গর্জিয়াস প্ল্যাটারটা বানিয়ে দেখাবো। আচ্ছা, এখানে চিকেনের ব্রেস্টের পিস আমি ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ আছে। ওই যে স্ক্রিনে দেওয়া মশলা এবং পরিমাণগুলো সব দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। এটা রেস্টে রাখতে হবে না, কিছু না। আমি কড়াই নিয়েছি, সামান্য একটু তেল দিয়ে দিলাম, কুকিং অয়েল, তার মধ্যে এই চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে এটা ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এই যে চিকেনের পানিটা শুকিয়ে গেছে এবং তেলগুলো বেরিয়ে না আসছে। তো যখন তেল বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস। এখানে আছে 1 টেবিল চামচ, আর বারবিকিউ সস আমি এখানে ব্যবহার করেছি 2 টেবিল চামচের মতো হবে। আর তার সাথে টমেটো সসও দিয়ে দিলাম, এখানে আছে 1 চা চামচ। ফার্স্টে আমি 1 চা চামচ দিয়েছি, আবার লাস্টে নামানোর আগে 1 চা চামচ দিয়ে দিলাম। চিকেনটাকে চুলাতে আরও 2 মিনিটের মতো কুক করে নিয়েছি, তারপরে আমি বাটিতে তুলে নিলাম। লাস্টে নামানোর আগে একটু লবণ ঝাল টেস্ট করে নেবেন, আপনাদের টেস্ট অনুযায়ী লাগলে আরও অ্যাড করতে পারেন। তো সেম কড়াইটা আমি জাস্ট কিচেন টিস্যু দিয়ে একটু মুছে নিয়েছি, তার মধ্যে আবার 2টা ডিম দিয়ে দিলাম, তেল দিয়ে ভেজে নিচ্ছি। আচ্ছা, আপনাদের সঙ্গে কিন্তু এর আগে আমি ব্ল্যাক রাইস রেসিপিটা শেয়ার করেছিলাম। এখন আর ডিটেলসে দেখাতে যাচ্ছি না, কারণ অযথাই ভিডিও বড় হয়ে যাবে। তো জাস্ট শর্টকাটে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি, জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে। ব্ল্যাক ফ্রাইড রাইস বানানো একদমই ইজি। আমি কিন্তু এই রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চেক করে নেবেন। মানে উচ্চ পর্যায়ের মজা হয়েছিল খেতে, এমন মানে রেস্টুরেন্টে টেস্ট কেউ হার মানাবে এরকম মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আমরা অনেক মজা করে খেয়েছি, আর এই প্ল্যাটারের সাথে এই ব্ল্যাক রাইসটা একদমই যায়। আর দেখেন, আমি জাস্ট 2টা ভেজিটেবল ইউজ করেছি, বরবটি আর গাজর অনলি। হাতের কাছে যেই ভেজিটেবল আছে সেটাই ইউজ করে ফেলছি, তাতেই এটা এত মজা হয়ে গেছে। তো আমার রাইস কিন্তু একদম রেডি। আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি, আর এখন একটা বাটিতে 2 টেবিল চামচ এখানে লিকুইড মিল্ক নিচ্ছি। এই দুধটা কিন্তু আগে থেকে জাল করা, একদমই সামান্য 1 চিমটি একটু ফুড কালার ব্যবহার করেছি। এটা স্যাফরন ফুড কালার, আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারও এখানে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমার হোমমেড মেয়োনিজ। দেখতেই পাচ্ছেন আমার মানে বাসায় বানানো মেয়োনিজ কীরকম, মানে থিক আর সিল্কি আর পারফেক্ট আলহামদুলিল্লাহ। এই রেসিপিটাও কিন্তু আপনারা অনেক পছন্দ করেছেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারেন। তো দুধের সাথে মিক্স করার পর এরকম কনসিস্টেন্সি হয়েছে। সো এটাই আমার সেই স্পেশাল সস, যেটা কিনা আমি আজকে রাইস প্ল্যাটারে ব্যবহার করব। ঠিক আছে? তো এখন যেটা করেছি, একটা প্লেটে আমি রাইসটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। মানে আমার পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিয়েছি, এটার এক্স্যাক্ট কোনো পরিমাণ নেই। তো তারপরে যে চিকেনগুলো আমি রান্না করে রেখেছিলাম সেটা আমি রাইসের চারিপাশ দিয়ে, অর্থাৎ রাউন্ড করে আমি এটা দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি ওই সসটা, যেটা আমি একটু আগে বানিয়ে রেখেছিলাম। ট্রাস্ট মি, এই স্পেশাল সসটা এই রাইস প্ল্যাটারে ব্যবহার করার ফলে এই রাইস প্ল্যাটারের টেস্ট যে কোন লেভেল থেকে কোন লেভেলে চলে গেছে আমি আসলে চিন্তাও করতে পারছিলাম না। বারবিকিউ চিকেন সাথে এই স্পেশাল সস এবং রাইস, এই কম্বিনেশনটা যখন আপনার মুখের মধ্যে ব্লাস্ট করবে, তখন চিন্তা করতে পারছেন এর টেস্টটা কীরকম স্ট্যান্ডার্ডের হবে। এই রেসিপিটা যখন বাসায় ট্রাই করবেন তখন মনে মনে ঠিকই আমার জন্য দোয়া করবেন, আর বলবেন যে আপু রেস্টুরেন্টের স্বাদ আমাকে বাসায় নিয়ে এসে দিয়েছে। যাই হোক, এই প্ল্যাটারটা খাওয়ার সময় আমাদের মধ্যে লিটারেলি কারাকারি শুরু হয়ে যাচ্ছিল, এরকম অবস্থা। সো ইনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।